ইরান ও মিত্রদের সাঁড়াশি আক্রমণে কাঁপছে ইসরায়েল। পাশা উৎসবের প্রাক্কালে ইসরায়েল জুড়ে এখন উৎসবের বদলে বাজছে যুদ্ধের সাইরেন। ইরান, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের ইহুতি বিদ্রোহীদের সম্মিলিত আক্রমণে মধ্যপ্রাচ্যের, বিশেষ করে ইসরায়েলের রণক্ষেত্র এখন এক অগ্নিগর্ভে পরিণত হয়েছে। একদিকে আকাশপথে ড্রোন ও মিসাইল বৃষ্টি, অন্যদিকে লেবাননে ইসরায়েলি স্থল অভিযান, সব মিলিয়ে এক ভয়াবহ মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে অঞ্চলটি। খবর আল জাজিরা। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শোমোনায় একটি ড্রোন অনুপ্রবেশের ফলে সাফাদ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12-এর তথ্যমতে ইরান থেকে ছোড়া মিসাইলের আঘাতে মধ্য ইসরায়েলের গুশ দান, শ্যারন এবং সামারিয়া অঞ্চলে বিকট বিস্ফোরণ ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। যদিও কোনো নিহতের খবর পাওয়া যায়নি, তবে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এই সুসংগঠিত হামলা দেশটির জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল প্রতিহত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত 1200-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 1 লাখ মানুষ। ইসরায়েল বর্তমানে লেবাননে একটি নিরাপদ অঞ্চল তৈরির পরিকল্পনায় স্থল অভিযান ও ভারী বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। অনেক এলাকায় গণ উচ্ছেদ আদেশ জারি করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যুদ্ধ শেষে বেশ কিছু এলাকা দখল করে রাখতে পারে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের আঞ্চলিক মিত্ররা এখন আর দেশটির জন্য অস্তিত্ব সংকটের কারণ নয়। তবে তিনি লেবানন ও ইরানে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, আমেরিকা যদি সেনা প্রত্যাহার করে তবে ইরান একে জয় হিসেবে দেখবে। কিন্তু লেবাননে চলমান যুদ্ধ এবং হিজবুল্লার প্রতি তেহরানের সমর্থন এই সংঘাতকে আরও দীর্ঘায়িত করতে পারে। ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতাইব সাইয়েদ আল সুহাদা এক কড়া হুঁশিয়ারি দিয়েছে। তারা জানিয়েছে, মার্কিন সেনারা যদি কুয়েতের ভূমি ব্যবহার করে ইরানে স্থল অভিযান চালায় তবে এই সংঘাত একটি সর্বাত্মক যুদ্ধে রূপ নেবে। এটি স্পষ্ট, এই প্রক্সি যুদ্ধ এখন শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করার অপেক্ষায় রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী তারা ইরানে এ পর্যন্ত 800-টিরও বেশি বিমান হামলা চালিয়েছে এবং প্রায় 16,000 গোলাবারুদ বর্ষণ করেছে। এই ধ্বংসলীলা কবে থামবে তা নিয়ে কোনো সুস্পষ্ট ইঙ্গিত নেই। ন্যাটো থেকে বেরিয়ে যাবার কথা ভাবছেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তর্জন-গর্জন আর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কূটনৈতিক দৌড়ঝাঁপ, সব মিলিয়ে আটলান্টিকের দুই পারেই এখন টান টান উত্তেজনা। একদিকে ট্রাম্প উত্তর আটলান্টিক অঞ্চলের সামরিক জোট ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত হুমকি দিয়েছেন, অন্যদিকে হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটাতে বিশ্ব নেতাদের জরুরি তলব করেছে ব্রিটেন। খবর বিবিসি। ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ন্যাটো থেকে আমেরিকাকে সরিয়ে নেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। শুধু বিবেচনা নয়, তার ভাষায় এটি এখন বিবেচনার ঊর্ধ্বে। ন্যাটোকে একটি কাগজের বাঘ হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও এই সত্যটি ভালো করেই জানেন। সবচেয়ে বেশি মশলাদার ছিল ব্রিটেনের নৌবাহিনী নিয়ে ট্রাম্পের মন্তব্য। সরাসরি তুচ্ছতাচ্ছিল্য করে তিনি বলেন, আপনাদের তো আদতে কোনো নৌবাহিনীই নেই, আপনারা বড্ড সেকেলে হয়ে গেছেন, আর আপনাদের বিমানবাহী রণতরীগুলো তো চলেই না। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের আবহে ন্যাটোর কার্যকারিতা নিয়ে ট্রাম্পের এই অনমনীয় মনোভাব পশ্চিমা মিত্রদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এদিকে বিশ্বজুড়ে আকাশচুম্বী জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে আনতে মরিয়া হয়ে উঠেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরান আমেরিকা ইসরায়েল সংঘাতের জেরে বর্তমানে কার্যত বন্ধ হয়ে আছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। এই সংকট নিরসনে এবং নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন বলে ঘোষণা করেছেন স্টারমার। স্টারমার আবারও স্পষ্ট করে দিয়েছেন, ব্রিটেন কোনোভাবেই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে সরাসরি জড়াতে চায় না। তার মতে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর একমাত্র উপায় হল কূটনৈতিক পথে উত্তেজনা প্রশমন এবং হরমুজ পুনরায় খুলে দেয়া। আমরা সম্ভাব্য কূটনৈতিক পথ খুঁজে দেখছি, বলেন স্টারমার। ট্রাম্প যখন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো ভেঙে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়ে পুতিনকে পরোক্ষভাবে বাহবা দিচ্ছেন, তখন ব্রিটেন চেষ্টা করছে মিত্রদের নিয়ে বিশ্ব অর্থনীতিকে পতনের হাত থেকে রক্ষা করতে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির বিপরীতে স্টারমারের ডিপ্লোমেসি ফার্স্ট নীতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়। ড্রোন আর মিসাইল হামলায় মধ্যপ্রাচ্যে জুড়ে সাইরেন। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর শুধু নীল নয়, বরং বারুদের কালো ধোঁয়ায় আচ্ছন্ন। পারস্য উপসাগরের শান্ত জলরাশিও যেন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। ইরান মার্কিন সংঘাতের উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে কুয়েত, বাহরাইন এবং কাতার পর্যন্ত। একের পর এক ড্রোন হামলা আর মিসাইল গর্জন আরব দেশগুলোর ঘুম কেড়ে নিয়েছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও রয়েছে চরম আতঙ্কে। গত 28 ফেব্রুয়ারি থেকে কুয়েট আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ, কারণ
কারণ ইরানের একের পর ড্রোন হামলা। কুয়েতের গর্ভের বিমানবন্দর এখন যেন এক পরিত্যক্ত দুর্গ। আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। পরিস্থিতি সামাল দিতে সৌদি আরব ত্রাতা হয়ে এগিয়ে এসেছে। তারা কুয়েতি যাত্রীদের জন্য বাসের ব্যবস্থা করেছে, যা মরুভূমি পাড়ি দিয়ে তাদের বাম্মাম ও কাইসুমা বিমানবন্দরে পৌঁছে দিচ্ছে। শান্ত দ্বীপরাষ্ট্র বাহরাইনে এখন ভয়ের রাজত্ব। দিন-রাত যখন তখন বেজে উঠছে বিমান হামলার সতর্কবার্তা বা এয়ার রেড সাইরেন। কর্তৃপক্ষ বাসিন্দাদের শান্ত থাকতে বললেও সাইরেনের সেই তীক্ষ্ণ শব্দে রাজপথের লোক সমাগম শূন্য হয়ে যাচ্ছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষের ছোটাছুটি বলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কতটা গভীরে শিকড় গেড়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে তারা একের পর এক ইরানি ড্রোন ও মিসাইল রুখে দিচ্ছে। সম্প্রতি আরও 2টি ড্রোন আকাশেই ধ্বংস করার দাবি করেছে রিয়াদ। তবে কাতার উপকূলের পরিস্থিতি কিছুটা ভিন্ন। দোহার উত্তরে বিশাল তেলবাহী ট্যাঙ্কারে অজ্ঞাত পরিচয় প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি জানিয়েছে, জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও ভাগ্যক্রমে ক্রু সদস্যরা অক্ষত আছেন এবং সমুদ্রে কোনো তেল নিঃসরণ হয়নি। পুরো অঞ্চলটি এখন যেন একটি বারুদের স্তূপ। একদিকে কুয়েতের অচল বিমানবন্দর, অন্যদিকে বাহরাইনের আতঙ্কিত সাইরেন। সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে মধ্যপ্রাচ্য। ইরান থেকে উৎক্ষেপিত ড্রোনগুলো কি কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই সীমাবদ্ধ থাকবে, নাকি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। 3 সপ্তাহের মধ্যে ইরান থেকে পাত্তারি গুটাচ্ছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যখন যুদ্ধের দাবদাহ চরমে, ঠিক তখনই হোয়াইট হাউস থেকে এলো এক অভাবনীয় ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই ইরান থেকে পাত্তারি গুটাতে পারে মার্কিন বাহিনী। খবর রয়টার্সের। অপারেশন এপিক ফিউরি সমাপ্তি টানতে কোনো আনুষ্ঠানিক চুক্তিরও প্রয়োজন নেই বলে সোজা জানিয়ে দিয়েছেন তিনি। তিনি বলেছেন, চুক্তি হোক বা না হোক, যুদ্ধ থেকে বেরিয়ে যাবে আমেরিকা। তবে ট্রাম্পের এই শান্তিবার্তার সমান্তরালে পারস্য উপসাগর জুড়ে চলছে ধ্বংসাত্মক তাণ্ডব। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আমরা খুব শিগগিরই ইরান ছাড়ছি, হয়তো 2 বা 3 সপ্তাহের মধ্যেই। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে জানিয়েছেন, তেহরানের নেতৃত্বের সঙ্গে সরাসরি বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং তারা যুদ্ধের শেষ রেখা দেখতে পাচ্ছেন। তবে এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র এবং নভেম্বরের মিডটার্ম নির্বাচন নিয়ে ট্রাম্প বেশ চাপে রয়েছেন। রয়টার্সের এক জরিপ বলছে, 2/3 আমেরিকানই এখন এই যুদ্ধ থেকে মুক্তি চায়। ট্রাম্প যখন সেনা প্রত্যাহারের গল্প শোনাচ্ছেন, তখন বুধবার ভোরে মধ্যপ্রাচ্যের একাধিক ফ্রন্টে শুরু হয়েছে নারকীয় আক্রমণ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কারে ড্রোন হামলায় দাউ দাউ করে জ্বলছে আগুন। বাহরাইনের একটি শিল্প প্রতিষ্ঠানেও ইরানি হামলার খবর পাওয়া গেছে। সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি এসেছে কাতার থেকে। তাদের জলসীমায় কাতার এনার্জির একটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ মিসাইল সরাসরি আঘাত এনেছে। যদিও কোনো হতাহতের খবর মেলেনি, তবে সমুদ্রের নীল জল এখন বারুদের গন্ধে ভারী। তেহরানের আকাশে বুধবার ভোরেও শোনা গেছে বিকট বিস্ফোরণের শব্দ।